আজকের এই আলোচনায় পবিত্র ইসলামের দুটি সুবিখ্যাত ঘটনা। প্রথম ঘটনা হইল ইসলামের জন্য জীবন এবং তার সঙ্গে নিজের ঘরবাড়ি ত্যাগ করে, নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গার মধ্যে হিজরত করার প্রথম যে অলৌকিক ঘটনাটি হয়েছে সেই ঘটনা। এবং সেই ঘটনার মধ্যে মুসলমানেরা যে মক্কা ত্যাগ করে হাবশা দেশের মধ্যে গিয়েছিলেন, হাবশা দেশের মধ্যে ওদের সঙ্গে কি হৃদয় বিদারক ঘটনাগুলো হয়েছে সেগুলো, তার সঙ্গে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার যে হৃদয় বিদারক এবং অলৌকিক ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কি জন্য ইসলাম গ্রহণ করেছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পথে কার অবদান ছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর মক্কার মতন দুর্দান্ত আর বড়ই অত্যাচারিত একটা এলাকার মধ্যে কাফিরদের গড়ের মধ্যে প্রথম আলোচনা এবং প্রথম কাজ কি করেছিলেন, সেই দুইটি সুবিখ্যাত ইসলামের বড়ই মর্মান্তিক এবং বড়ই সুন্দর কাহিনী আজকের এই আলোচনার মধ্যে আমরা শুনতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই জন্য খুবই মনোযোগ সহকারে এই দুটি আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের আলোচনায় আমরা সর্বপ্রথম ওই সমস্ত লোকের আলোচনা করব, ওই সমস্ত সাহাবীদের আলোচনা করব যারা ইসলামের জন্য, ইমানের জন্য নিজের মাতৃভূমি, নিজের ঘরবাড়ি ত্যাগ করেছেন। কি জন্য ত্যাগ করেছেন, কি পর্যায়ে ত্যাগ করেছেন, ত্যাগ করে কোথায় গিয়েছিলেন, সেখানে তাদের কি অবস্থা হয়েছিল, সেই ঘটনাটি আগে জেনে আসি। আমার সুপ্রিয় দর্শক, আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে বসবাস করাকেই হিজরত বলা হয়। হিজরত শব্দের অর্থ হইল দেশ ত্যাগ করা। কাফিরদের অত্যাচারে মক্কায় মুসলমানদের বসবাস করা যখন অসম্ভব হয়ে উঠেছে, ঠিক তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদিগকে বললেন, আল্লাহর দুনিয়ার মধ্যে অনেক বড় জায়গা, তোমাদের নিরাপত্তার জন্য অন্য কোনো জায়গা অনুসন্ধান করতে হবে। মক্কার মধ্যে এখন আর আমাদের নিরাপত্তা নেই, তাহলেই এই কাফিরদের অন্যায় অত্যাচারের কবল থেকে আমরা রক্ষা পেতে পারবো। হে আমার সাহাবীরা, তোমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই আদেশ শোনার পর সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, হে আল্লাহর রাসূল, কোথায় যাওয়া যায় তাহলে আপনি আমাদেরকে বলে দিন। এই আমাদের মাতৃভূমি ছেড়ে আমরা কোথায় যাব? কোন জায়গাটি আমাদের জন্য নিরাপত্তা হবে? কোন জায়গার মধ্যে আমরা শান্তিতে ইসলাম পালন করতে পারবো? কোন জায়গার মধ্যে আমরা শান্তিতে আমাদের দ্বীন নিয়ে বসবাস করতে পারবো? এই কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা হাবশায় চলে যাও। হাবশা দেশের রাজা একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি, তিনি কারো উপর অত্যাচার হতে দেয় না। হাবশা দেশের লোকেরা অনেক সুখ শান্তিতে বসবাস করে, এই জন্য হে আমার সাহাবীরা, তোমরাও সেখানে চলে যাও। প্রিয় দর্শক, আফ্রিকা মহাদেশের এক বিখ্যাত দেশের নাম হলো হাবশা। দেশটি আরব দেশের নিকটবর্তী স্থানে অবস্থিত। দুই দেশের মধ্যবর্তী স্থানে লোহিত সাগর প্রবাহিত রয়েছে। এই সাগরের মাঝখান দিয়ে যাওয়ার কারণেই দুই দেশের মধ্যে পার্থক্য হয়ে গেছে। ওই হাবশা দেশের সম্রাটের নাম ছিল নাজ্জাশী। তিনি ছিলেন খ্রিস্ট ধর্ম অবলম্বী। প্রিয় দর্শক, সেটা ছিল পবিত্র রমজান মাস, মহানবীর নবুয়তের ৫ম বর্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার সাথে সাথেই রাসূলের বিশ্বস্ত সাথীরা হাবশা অভিমুখে রওনা হয়ে গেলেন। ২-৪ জন করে একে একে বেশিরভাগ সাহাবী কিরাম হাবশার মধ্যে চলে গেলেন এবং মক্কা শহর ত্যাগ করলেন, নিজের মাতৃভূমি ত্যাগ করলেন। হাবশা দেশের মধ্যে পৌঁছালে নাজ্জাশী ওই সমস্ত সাহাবাদের স্বাগতম জানালেন। হাবশা দেশের বাদশাহ নাজ্জাশী সাহাবীদেরকে সম্মানজনকভাবে বসবাসের ব্যবস্থা করে দিলেন, আর সেই সাথে যাবতীয় আরাম আয়েশের ব্যবস্থাও নিয়ে দিলেন। প্রিয় দর্শক, যখন মক্কার অনেকগুলো মুসলমান মক্কার মাতৃভূমি ছেড়ে দিয়ে হাবশা দেশের মধ্যে গিয়ে আশ্রয় নিল, ঠিক সেই সময় এই খবর জানতে পেরে কুরাইশরা অস্থির হয়ে উঠল।
কুরাইশরা ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। কেন? মুসলমানরা তাদের কি ক্ষতি করেছিল? তারা তো নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে। এর ফলে তো কুরাইশরা যারা মক্কার মধ্যে রয়েছে তাদের শান্তি পাওয়ার কথা ছিল। প্রিয় দর্শক, প্রকৃত সত্য হলো কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল। কুরাইশরা চিন্তা করলো, মুসলমানরা যদি বাইরের কোনো সাহায্য পায় তাহলে আর কি উপায় হবে? তখন তো মুসলমানেরা আমরা তাদের কাছে অসহায় হয়ে পড়ব, আর ময়দান তো তাদের জন্য একেবারেই পরিষ্কার হয়ে যাবে, মুসলমানদের সঙ্গে আর পারা যাবে না, এবং মুসলমানের ধর্ম আস্তে আস্তে আবার বিস্তার পাইতে থাকবে, সর্বত্রই ইসলাম ছড়িয়ে পড়বে, আর এই প্রতিমাকুলের কি অবস্থা হবে। এই কথা চিন্তা করে মক্কার কুরাইশরা দেরি না করে ওই হাবশা দেশের সম্রাটের কাছে দুইজন প্রতিনিধিকে তারা পাঠিয়ে দিল। এদের একজন ছিল রবিয়ার পুত্র আব্দুল্লাহ এবং আর একজন ছিল আসের পুত্র আমর। প্রিয় দর্শক, এদের হাবশার সম্রাটের কাছে যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, মুসলমানের বিরুদ্ধে সম্রাটের কান ভাঙিয়ে মুসলমানদের ধরে আবার মক্কায় ফিরিয়ে আনবে। সম্রাটকে প্রলোভিত করার জন্য এই মক্কার কাফিররা মূল্যবান হাদিয়া তোহফা সাথে করে নিয়ে গিয়েছিল। হাবশার মধ্যে পৌঁছেই এই দুইজন লোক সেখানকার পাদ্রীদের সঙ্গে সাক্ষাৎ করলো, যারা ওদের ধর্মগুরু ছিল। তাদের পরিকল্পনা ছিল যে প্রথমেই ওই ধর্মগুরুদের ওরা নিজের পক্ষে নেবে। সেই উদ্দেশ্য করে মক্কার ওই দুইজন ব্যক্তি পাদ্রীদের কিছু হাদিয়া তোহফা দিয়ে দিল ঘুষ স্বরূপ। এরপর তারা দুজনেই রাজ দরবারে গেল। সেখানে বড়ই বিনয় এবং নম্রতার সাথে সম্রাটের কাছে তারা তাদের হাদিয়া তোহফাগুলো পেশ করলো। তারপর ওই দুইজন ব্যক্তি সম্রাটকে বলল, মহামান্য সম্রাট, আমাদের ওখানকার কিছু দুষ্কৃতকারী দেশ ত্যাগ করে আপনার এলাকার মধ্যে আশ্রয় নিয়েছে। ওই লোকগুলো তাদের পূর্ব ধর্ম ত্যাগ করেছে এবং আপনার ধর্ম তারা গ্রহণ করেনি, বরং তারা নতুন একটি ধর্ম নিয়ে এসেছে, যার কারণে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। এমন এক নতুন ধর্ম নিয়ে এসেছে এরা, যে সম্পর্কে না আমরা কিছু জানি না আপনি কিছু জানেন। সেই ধর্মের কারণে আরবের ঘরে ঘরে অশান্তি সৃষ্টি হয়েছে। তাদের নিয়ে যাওয়ার জন্যই আমরা আপনার কাছে এসেছি এবং আপনার কাছে আবেদন করছি যে আপনি ওদেরকে আমাদের হাতে তুলে দিন। এই দুই ব্যক্তির কথা শুনে ওই রাজ দরবারের মধ্যে যে সমস্ত পাদ্রী এবং তাদের ধর্ম গুরু ছিল, তারা সাথে সাথে তাদের কথায় সায় দিয়ে হা হা করে উঠল যে এই দুইজন ব্যক্তি ঠিকই বলছে। এই দুইজন কাফির ব্যক্তির সমর্থনে হাবশা দেশের ধর্মগুরু পাদ্রীরাও বলে দিল সম্রাটকে, বাস্তবিকই কিছু অপরাধী আমাদের এলাকায় এসেছে, হে সম্রাট, তাদের অবিলম্বে এদের হাতে তুলে দিন। প্রিয় দর্শক, এদের এই কথা শুনে নাজ্জাশী এক কথাই বলে উঠল যে না, এটা কখনোই হতে পারে না, আগে আমি তাদেরকে ডাকি এবং তাদের মুখ দিয়ে আমি কিছু শুনবো, তারপরেই ফয়সালা করা হবে। সম্রাট বলল, যারা আমাদের এখানে এসে আশ্রয় নিয়েছেন এবং এখানে তারা আশ্রয় নেওয়াটা নিরাপদ বলে মনে করেছে, আমি তাদের কথাও অবশ্যই শুনবো। তারা যেখানেই আছেন তাদেরকে আমার দরবারের মধ্যে হাজির করা হোক। সম্রাটের এই কথার ফলে চক্রান্তকারী ব্যক্তিদ্বয় খুবই চিন্তিত হয়ে পড়লেন। মুসলমানদের হাজির করা হলো। সম্রাট তাদের কাছে প্রশ্ন করলেন, হে মুসলমানেরা, আমি শুনলাম যে আপনারা আপনাদের জাতীয় ধর্ম ত্যাগ করেছেন এবং ওই ধর্ম ত্যাগ করে আমার ধর্ম আপনারা গ্রহণ করেন নাই, আবার অন্য কোনো ধর্ম অবলম্বন করেছেন। সম্রাট বলল, আমি আরো শুনেছি, হে মুসলমানেরা, আপনারা নাকি নতুন একটি সম্পূর্ণ নতুন ধর্ম অবলম্বন করেছেন। তবে সেই ধর্ম কি? আমি সেই ধর্ম শুনতে চাই, এবং সেই ধর্মের লক্ষ্য কি এবং সেই ধর্মের উদ্দেশ্য কি, তোমরা আমাকে বুঝাও। প্রিয় দর্শক, তখন ওই নাজ্জাশী সম্রাটের দরবারের মধ্যে যে সকল মুসলমান ছিল, ওই মুসলমানদের মধ্যে আবু তালিবের পুত্র হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় বললেন, হে মহামান্য সম্রাট,
আমরা অশিক্ষা ও অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছিলাম। আমরা নিজের হাতে গড়া প্রাণহীন মূর্তির পূজা করতাম, মৃত প্রাণীর মাংস খেতাম, নানাবিধ কুকর্মে আমরা লিপ্ত হয়ে পড়েছিলাম। আমরা পরস্পর মারামারি ও হানাহানিতে লিপ্ত ছিলাম। আমরা দুর্বলদের উপর নির্মমভাবে অত্যাচার করতাম, প্রতিবেশীদের উপর অত্যাচার করতাম। এই অবস্থা থেকে উদ্ধারের নিমিত্তে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে একজন রসূল প্রেরণ করেছেন। আমরা সেই রসূলের চরিত্র এবং সেই রসূলের বংশ পরিচয় সম্পর্কে খুব ভালোভাবেই জানি। সেই রসূল আমাদের সত্য ধর্মের দিকে আহ্বান করলেন। সেই রসূল বললেন, এসো আমরা কেবল এক আল্লাহর উপাসনা করি, প্রাণহীন মূর্তির উপাসনা ত্যাগ করো, সত্য বলো, ইমানদার হও, আত্মীয়তার বন্ধন দৃঢ় করো, প্রতিবেশীদের সাথে সদাচরণ করো, জুলুম ও অত্যাচার পরিত্যাগ করো। সেই রসূল আমাদের বলেছেন, অনাচার ও ব্যভিচার ত্যাগ করো, অনাথের ধন আত্মসাৎ করো না, সৎ চরিত্র রমণীকে মিথ্যা অপবাদ দিও না, তোমরা নামাজ পড়ো, দান খয়রাত করো। হে সম্রাট, আমরা সেই রসূলকে সত্যবাদী বলে জানি, তাই আমরা সেই রসূলের আহ্বানে সাড়া দিয়ে আমরা ঈমান এনেছি। আল্লাহর পক্ষ থেকে সেই রসূল যা কিছু বলেছেন আমরা তা মনে প্রাণে গ্রহণ করেছি। আমরা যে এই সত্য গ্রহণ করেছি এটাই আমাদের একমাত্র অপরাধ, আর আমাদের জাতি এজন্যই আমাদের উপর অসন্তুষ্ট। আমাদের জাতি এই কারণেই আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করেছে। আমাদের জাতি আমাদের সর্বপ্রকার কষ্ট দিচ্ছে, যাতে আমরা এই ধর্ম ত্যাগ করে পূর্বতন ধর্মে আবার ফিরে যাই। আমাদের জাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দেশ ত্যাগে বাধ্য হয়েছি, যাতে আমরা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। আমাদের মনের এটা আশা যে আমরা আপনার এখানে এসেছি এবং এখানে শান্তিতে বাঁচতে পারবো। জুলুম ও অত্যাচারের কালো মেঘ আমাদের মাথার উপর থেকে সরে যাবে, এই উদ্দেশ্য করে হে মহারাজ আমরা তোমার এলাকার মধ্যে এসেছি। প্রিয় দর্শক, জাফরের কথা শুনে সম্রাট নাজ্জাশী বললেন, হে মুসলমানেরা, তোমাদের নবীর উপরে যে প্রত্যাদেশ এবং যে ওহী অবতীর্ণ হয়েছে তা আমিও শুনতে চাই। আপনারা কি সেই ওহী আমাকে শোনাতে পারবেন? হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে দাঁড়িয়ে পড়লেন এবং সূরা মরিয়মের কিছু আয়াত তেলাওয়াত করে বাদশাহ নাজ্জাশীকে শোনালেন। এই আয়াতগুলো শুনে সম্রাট নাজ্জাশী এতটা প্রভাবিত হলেন যে তার দু চক্ষে বয়ে অশ্রু ঝরতে লাগলো। সম্রাট নাজ্জাশী নীরবে এতটা কাঁদলেন যে তার দুই অশ্রুদয় থেকে অশ্রু পড়তে লাগলো এবং তার দাড়িগুলো ভিজে গেল। যেসব পাদ্রী এবং সম্রাট নাজ্জাশীর ধর্মের গুরু ছিল তারা সেখানে উপস্থিত ছিলেন, তারাও আবেগময় হয়ে উঠলেন। তাদের চোখের মধ্যেও অশ্রু চলে এলো। কাঁদতে কাঁদতে তাদের দাড়িও ভিজে যেতে লাগলো এবং সেই অশ্রুতে সামনে খুলে রাখা গ্রন্থাবলীও তাদের ভিজে গেল। এসব আয়াত শোনার পর সম্রাট নাজ্জাশী বললেন, আল্লাহর কসম করে বলছি, এই আয়াত এবং হযরতে ঈসার উপর অবতীর্ণ আয়াত একই উৎস হতে অবতীর্ণ হয়েছে, এই একই প্রদীপের আলো। তারপর বাদশাহ নাজ্জাশী কুরাইশ প্রতিনিধি দলকে বললেন, হে কুরাইশের লোকেরা, তোমরা এখান থেকে ফিরে যাও। আল্লাহর কসম, আমি কখনোই তোমাদের হাতে এদেরকে তুলে দেব না। প্রিয় দর্শক, মুসলমানদের প্রতি বাদশাহ নাজ্জাশী খুবই সহানুভূতিশীল হয়ে উঠলেন। সেজন্য সেই বাদশাহ সেই জালিমদের হাতে তাদের অর্পণ করলেন না। মূল্যবান উপহার সামগ্রী বাদশাহ নাজ্জাশী তাদেরকে ফিরিয়ে দিলেন এবং বাদশাহ নাজ্জাশী ওই প্রতিনিধি দলের একটি কথাও শুনতে আর রাজি হলেন না। প্রিয় দর্শক, কুরাইশ প্রতিনিধি দল মুখ তার ভার করে রাজ দরবার থেকে ত্যাগ করে সেখান থেকে নিজের দেশের মধ্যে ফিরে এলো। এদিকে দেশ ত্যাগী মুসলমান শরণার্থীরা পরম শান্তিতে হাবশা দেশের মধ্যে বসবাস করতে লাগলো। আল্লাহু আকবার কবীরা। লোকেদের বিভ্রান্ত করার পথ খুলে গিয়েছে। মক্কার কুরাইশের লোকেরা এটা ভাবতে লাগলো, এখন কি হবে? মক্কার মধ্যে যে সমস্ত মুসলমান টিকতে পারছিল না তারা তো অন্য দেশের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন তারা ইচ্ছে মতন করে মানুষদেরকে বিভ্রান্ত করতে পারবে।
এই কথা চিন্তা করে মক্কার কুরাইশদের মধ্য থেকে ওয়ালিদ বিন মুগিরাকে সভাপতি করে তারা একটি বড় সম্মিলন অনুষ্ঠান করলো। সেই অনুষ্ঠানের মধ্যে ওয়ালিদ বয়োবৃদ্ধ হয়ে পড়েছিলেন। ওয়ালিদের এখন বয়স হয়ে গিয়েছিল। পুরো জাতি এই ওয়ালিদকে খুবই সম্মান করত। এই সম্মেলনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা শুরু হলো। এই ওয়ালিদ বলল, হজ আগত প্রায়, আর খুব তাড়াতাড়ি হজের সময় চলে আসছে। দূর দূরান্ত থেকে লোকেরা হজ করতে আমাদের এলাকার মধ্যে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সর্বত্রই আলাপ আলোচনা চলছে। এখন সবাই মিলে আপোষে একটা সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে একই কথা প্রচার করতে হবে যে সমস্ত লোক আমাদের এলাকার মধ্যে হজ করতে আসবে তাদেরকে মুহাম্মদ সম্পর্কে আমরা সবাই একটি কথাই বলবো। তোমরা ভিন্ন ভিন্ন কথা মুহাম্মদ সম্পর্কে আলোচনা এবং প্রচার করবে না। তাহলে যে সমস্ত লোক আমাদের এলাকার মধ্যে আসবে তারা তোমাদের মিথ্যাবাদী বলবে। তাহলে আমাদের যেটা উদ্দেশ্য, ওয়ালিদ বলতেছে, তাহলে আমাদের যেটা উদ্দেশ্য সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ওয়ালিদের এই কথা শুনে কুরাইশরা বলল, হে ওয়ালিদ, আপনি এরকম একটি কথা আমাদেরকে বলে দিন যেটা আমরা মানুষের মধ্যে প্রচার করতে পারবো মুহাম্মদ সম্পর্কে। ওয়ালিদ বলল, না, আগে তোমরা বলো, তোমাদের মনে কি হয় যে কোন কথা বললে মুহাম্মদ সম্পর্কে সমস্ত লোক আলাদা হয়ে যাবে, মুহাম্মাদের কথা আর কেউ শুনবে না। কুরাইশরা বলল, আমরা বলবো মুহাম্মদ একজন তান্ত্রিক। যদি আমরা এই কথা রটাতে পারি এবং প্রচার করতে পারি যে মুহাম্মদ একজন তান্ত্রিক, তাহলে হজের মৌসুমে যেসব লোক আমাদের এলাকায় আসবে তারা মুহাম্মাদের কথা মানবে না। ওয়ালিদ বলল, আল্লাহর কসম, মুহাম্মদ কোনো তান্ত্রিক নয়। আমি বহু তান্ত্রিক দেখেছি, তান্ত্রিকদের গীত এবং তান্ত্রিকদের কথাও শুনেছি, সেটা কিন্তু একেবারে আলাদা জিনিস। ওয়ালিদের এই কথা শুনে কুরাইশরা বলল, আমরা তাহলে মুহাম্মদকে বলবো পাগল এবং এই কথা আমরা রটাবো যে মুহাম্মদ পাগল, তাহলে কোনো লোক মুহাম্মাদের কথা শুনবে না। ওয়ালিদ বলল, না, তিনি পাগল নন, আমি বহু পাগলকে জানি, তার মধ্যে এই সমস্ত পাগলের মধ্যে থেকে কোনো চিহ্ন নেই, আর তার কথাও পাগলের প্রলাপ নয়। ওয়ালিদের এই কথা শুনে কুরাইশরা বলল, আমরা তাহলে বলবো মুহাম্মদ একজন কবি। ওয়ালিদ বলল, তিনি কবিও নন, বহু কবিকে আমার জানা আছে। লড়াইয়ের ময়দানে বহু কবি আমি দেখেছি, তাদের সুর, ছন্দ এবং কাব্য কবিতা সম্পর্কে আমার জানা আছে। মুহাম্মাদের বাক্য বলি, কবিতাও নয়। এরপর কুরাইশরা বলল, তাহলে আমরা বলবো মুহাম্মদ জাদুকর। ওয়ালিদ বলল, তিনি জাদুকরও নন, আমি বহু জাদুকর দেখেছি, তাদের কলা কৌশলও দেখেছি। মুহাম্মাদের মোকাবিলা কোনো জাদুটোনার সঙ্গে হয় না। কুরাইশরা এবার বিস্মিত হলো। তারপর বলল, হে ওয়ালিদ, তাহলে আমরা কি বলবো তা আপনিই বলে দিন। ওয়ালিদ বলল, আল্লাহর কসম, মুহাম্মাদের বাণী বড়ই সুমধুর, তা যেন এক বিশাল মরিহু যার শিকড় অতি গভীরে পতিত, আর তা বড়ই মজবুত। তা অত্যন্ত মধুর, ফল ফলাদি শাখা প্রশাখার মতো। আমরা তাকে এসব কিছু বললে লোকে আমাদের মিথ্যাবাদী বলবে, আর যদি লোকে আমাদের মিথ্যাবাদী বলে তাহলে আমাদের উদ্দেশ্য ব্যাহত হবে। এই কথা ওয়ালিদের শুনে লোকেরা বলল, এসব অপপ্রচার, বরং আমরা বলবো তিনি একজন বড় জাদুকর। তিনি জাদুকরী বাক্য নিয়েই জনগণকে প্রভাবিত করছেন। এর ফলে পিতা পুত্র, ভাই বোন, স্বামী স্ত্রী, সমাজ এবং সংসার সর্বত্রই ওই মুহাম্মাদের জন্য বিচ্ছেদ উপস্থিত হয়েছে। এই পরামর্শ শুনে সকলেই খুব খুশি হলেন। সভা সমাপ্ত হলো। সিদ্ধান্ত হলো যে হাজিদের কাফেলা মক্কায় পৌঁছালে তাদের সাথে সাথেই সম্মিলিতভাবে আমরা সবাই প্রচার করব যে মুহাম্মদ একজন বড় জাদুকর। প্রিয় দর্শক, এইভাবে কাফিরদের মাঝখানে একটা ফয়সালা এবং সিদ্ধান্ত হয়ে গেল। এদিকে হজের মৌসুম শুরু হয়ে গেল। দেশ বিদেশ থেকে হাজিদের কাফেলা মক্কায় এসে গেল। মক্কার কাফিররা সব সময় সুযোগের অপেক্ষায় থাকতো। সুযোগ পেলেই কান ভারী করতে লাগলো হাজী সাহেবদের। হাজীদের দেখা মাত্রই তাদের মুখে একটাই বাক্য সমস্বরে উচ্চারিত হতে লাগলো যে মুহাম্মদ একজন জাদুকর, তার কথায় জাদু রয়েছে, তোমরা কেউ মুহাম্মাদের কথা শুনবে না।
হজের পর কাফেলা যার যেখানে সে স্থানের মধ্যে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমের মধ্যে সমস্ত হাজী সাহেবের কাছে সত্যের সুসংবাদ শুনিয়ে দিলেন। এভাবে সমগ্র আরব দেশে রসুলের কথা চর্চিত হতে লাগলো। অনেকের মধ্যেই প্রকৃত সত্য সম্পর্কে কৌতূহল জাগলো। ফলে তারা তা জানার উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান করতে লাগলেন। প্রিয় দর্শক, একটা কথা আছে না, থুথু উপরে নিক্ষেপ করলে তা নিজের মুখেই এসে পড়ে যায়। মক্কার কাফিররা মহানবীর বিরুদ্ধে চক্রান্ত করেছিল যে মহানবীকে জাদুকর বলবে। তারা কখনো মনে করে নাই যে এই কথাই মুহাম্মদকে প্রচার করে ফেলবে। মক্কার কাফিররা ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করেছিল, তার ফল হয়ে গিয়েছিল একেবারেই বিপরীত, বরং ইসলাম আরো বেশি চর্চিত হয়ে গেল। সমগ্র আরব দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছড়িয়ে পড়ল, এর প্রভাব দিক দিগন্তে ছড়িয়ে পড়ল। কাফিররা এই ভয়টাই করত। কাফিররা তাদের পূর্বপুরুষদের ধর্মকে নিজেদের জীবনের বিনিময়ে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একটা খারাপ উদ্দেশ্য। ধর্ম রক্ষার চেয়ে দুনিয়াদারিটাই ছিল কাফিরদের আসল উদ্দেশ্য। আরবের লোকেরা সম্পূর্ণ স্বাধীন জীবন যাপন করত। আরবের লোকদের জীবন ছিল আইন কানুন ও বাধা বন্ধনহীন। আরবের লোকরা ছিল প্রবৃত্তির দাস, মন যা চাইতো তাই তারা করত। অশ্লীলতা ও লজ্জাহীনতা ছিল তাদের জীবনযাত্রার প্রধান বৈশিষ্ট্য। মদ এবং জুয়ার মধ্যে আরবের লোকেরা ডুবে থাকত। লোকেরা ছিল বেপরোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্গীয় যে ওহী এসেছিল, আরবের এই সমস্ত জিনিসের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহ্বান, সেটা ছিল এদের বিরুদ্ধে একটি বিশাল বড় আওয়াজ। শুধু তাই নয়, মক্কা ছিল মূর্তি পূজার আখড়া। লোকেরা দূর দূরান্ত থেকে জিয়ারত করতে আসত। কুরাইশরা ছিল মঠ এবং মন্দিরের রক্ষক। কুরাইশরা পূজায় প্রসাদ এবং উপহার সামগ্রীর একচেটিয়া অধিকার ভোগ করত। এমনকি নানা রকমের চালবাজি ও চালাকির দ্বারা জনগণকে ধোঁকা দিয়ে ধন সম্পদ আত্মসাৎ করত। প্রিয় দর্শক, ইসলামের আওয়াজ ছিল এই ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে একটি বিরাট বিপদ সংকেত। তাই কুরাইশদের পক্ষে ইসলামের বিরুদ্ধে নীরবে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। তারা মনে করেছিল যে ইসলাম যদি প্রচার হয় তাহলে আমাদের এই ব্যবসা আর থাকবে না। কুরাইশরা মনে করলো, না আমরা চুপ করে বসে থাকতে পারি, না আমরা ইসলামকে এইভাবে প্রচার করতে দিতে পারি। কুরাইশরা মনে করছে, এটা আমরা কি করে বরদাস্ত করতে পারি। এখন আর দয়া দক্ষিণা আর সহানুভূতির প্রশ্ন নয়, মুহাম্মদ হোক অথবা সাহাবীরাই হোক, এর একটা বিহিত ব্যবস্থা হয়ে যেতে হবে। কুরাইশরা এইভাবে নিয়াত করে নিল। কিছু মুসলমান ছিলেন কাফিরদের দাস। ওই কাফিররা ওই মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালাতো। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে ইসলাম থেকে এদের ফিরিয়ে আনতে হবে। মুসলমানদের উপর কাফিরদের এই অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছিল। আঘাতে আঘাতে মুসলমানেরা জর্জরিত হয়ে পড়েছিল। ধনী মুসলমানরা এই সমস্ত কৃতদাসদের ক্রয় করে কাফিরদের হাত থেকে মুক্ত করে দিতেন। কাফিররা দেখলো যে এইভাবে মুসলমানেরা তো দাসদেরকে কিনে কিনে আজাদ করে এবং স্বাধীন মুক্ত করে দিচ্ছে, এর ফলে মুসলমানদের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। এবার কাফিররা কৃতদাসদের বিক্রি করা বন্ধ করে দিল। তারা ভাবলো তাদের এমন অত্যাচার করব যে তারা বাপের নাম ভুলে যাবে। প্রিয় দর্শক, যে মুসলমানরা হাবশায় না গিয়ে প্রিয় নবীর সাথে মক্কাতেই রয়ে গিয়েছিলেন, তাদের উপর কাফিররা মনের খুশিতে প্রতিশোধ নিতে লাগলো। শুধু তাই নয়, সেই সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকেও, যদিও আবু তালিব এবং তার বংশের লোকেরা মুহাম্মাদের পক্ষে ছিলেন, তা সত্ত্বেও মুহাম্মাদের উপরে কম অত্যাচার এই কাফিররা করেনি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বড় দুঃখ নিয়ে প্রাণ ভরে দোয়া করেছিলেন, হে আমার প্রভু, হে আল্লাহ তাআলা, খাত্তাবের পুত্র উমরকে তুমি হিদায়াত দান করো, তার হৃদয়ে ইসলামের প্রতি অনুরাগ জন্মিয়ে দাও। রাসূলের বিশ্বাস ছিল যে উমর ইসলাম গ্রহণ করলে ইসলাম বড় শক্তিশালী হয়ে উঠবে। প্রিয় দর্শক, উমর ছিলেন এক নওজওয়ান।
উমর ছিলেন একজন দৃঢ় চিত্তের এক শক্তিমান যুবক। উমর ছিলেন অত্যন্ত নির্ভীক চরিত্রের একজন মানুষ। প্রতিশ্রুতিশীল ও তরুণ কোনো কাজ শুরু করলে তার শেষ না দেখে সে ছাড়তেন না। এসব কারণে ইসলামের শত্রু হওয়ার দরুন উমর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর শত্রু এবং মুসলমানদের বিরুদ্ধে নিষ্ঠুর এবং নির্মম। কোন দাসী ইসলাম গ্রহণ করলে উমর তার প্রতি বড় নির্মম অত্যাচার করতেন। মারতে মারতে অজ্ঞান না হওয়া পর্যন্ত তাকে ছাড়তেন না। অজ্ঞান হয়ে থাকলে পুনরায় বলতেন, আমি তো অজ্ঞান করে ছেড়ে দিয়েছি, একটু দম নেই, তারপর আবার তোর খবর নিব। প্রিয় দর্শক, উমর একদিকে ছিলেন অত্যন্ত নির্মম, জালিম ও নিষ্ঠুর, অন্যদিকে তার ছিল স্পর্শকাতর দরদি একটা হৃদয়। উমর ছিলেন আত্মীয়তার বন্ধন রক্ষায় খুবই আন্তরিক। পরিবারের সদস্যের কাছে উমর ছিলেন একজন আদর্শ মানুষ। উমর যখন জানতে পারেন যে কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদল মুসলমান হাবশায় পালিয়ে গেছে, তখন উমর ব্যথাহত হন। আর যখন শোনেন যে হাবশার শাসক নাজ্জাশী ওই সমস্ত মুসলমানদেরকে আশ্রয় দিয়েছেন এবং তাদের ফিরিয়ে আনতে যাওয়া দুই কুরাইশ প্রতিনিধি ব্যর্থ হয়ে ফিরে এসেছে, তখন উমরের মাথা গরম হয়ে গিয়েছিল। উমর রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, সেই সাথে রাগে থরথর করে কাঁপতে লাগলেন। উমর বলতে লাগলেন, মুহাম্মদ ওই আসল বিষ বৃক্ষ। মুহাম্মদ কুরাইশদের মধ্যে বিষ ছড়িয়ে তাদের মধ্যে বিভেদ আর হানাহানি সৃষ্টি করেছে। পারস্পরিক হানাহানি, অবিশ্বাস আর সন্দেহের বাতাবরণ এই মুহাম্মাদই সৃষ্টি করেছে। আমি সেই বিষ বৃক্ষ সমূলে উপড়ে ফেলব এবং সেটাকে একেবারেই নিস্তার এবং একে ধূলিসাৎ করে দিব। এই ভেবে উমর নাঙ্গা তলোয়ার হাতে তুলে নিলেন। মুহাম্মাদকে চিরকালের জন্য দুনিয়া থেকে সরিয়ে দিয়ে জাতির মুক্তি আর অশান্তি দূরীকরণের আকাঙ্ক্ষা নিয়ে মুহাম্মাদের অনুসন্ধানে উমর বেরিয়ে পড়লেন। মুহাম্মাদকে দেখা মাত্রই হত্যা করে এলাকার মধ্যে শান্তি ফিরিয়ে আনবেন। প্রিয় দর্শক, উমর রোষের মধ্যে হুঙ্কার দিয়ে বেরিয়ে পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। পথ দিয়ে উমর চলতেছিলেন। পথের মধ্যে দেখা হলো বনি আদি গোত্রের এক যুবকের সাথে। তার নাম ছিল নুআইম বিন আব্দুল্লাহ। এই নুআইম বিন আব্দুল্লাহ প্রথমেই মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই খবর কেউ জানত না। অত্যাচার ও নিপীড়নের হৃদয় বিদারক দৃশ্য বলি এই নুআইম বিন আব্দুল্লাহ সচক্ষে দেখেছিলেন, তাই তিনি তার ইসলাম প্রচারের কথা জনসমক্ষে প্রকাশ করেননি। এই নুআইম বিন আব্দুল্লাহ দেখলেন উমর তরবারি হাতে নিয়ে খুব দ্রুত পদক্ষেপ এগিয়ে আসছেন। এই নুআইম বিন আব্দুল্লাহ উমরকে দেখে বললেন, হে খাত্তাবের পুত্র, এত ব্যস্ত হয়ে তুমি কোথায় চলছো? উমর বলল, সেই বেধর্মী ব্যক্তিটিকে খুঁজতে বেরিয়েছি যে আমাদের দেবতাদের অমর্যাদা করে সমাজকে তছনছ করে দিচ্ছে। উমরের ভয়ঙ্কর ক্রোধের কথা নুআইম বিন আব্দুল্লাহ ভালো করেই জানতেন যে উমর কতটা রাগী লোক। নুআইম বিন আব্দুল্লাহ আশঙ্কিত হলেন এই ভেবে যে যদি মুহাম্মাদকে তিনি হত্যা করে ফেলে। তাই নুআইম বিন আব্দুল্লাহ উমরকে অন্যদিকে সরিয়ে দেওয়ার চিন্তা করতে লাগলেন। তারপর ওই নুআইম বিন আব্দুল্লাহর মাথার মধ্যে একটি বুদ্ধি খেলে গেল। নুআইম বিন আব্দুল্লাহ উমরকে বললেন, হে উমর, কি আশায় তুমি মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছ? তাকে হত্যা করলে আব্দে মনাফরা কি তোমাকে ছেড়ে দেবে? হে উমর, তুমি ফিরে যাও এবং তার আগে তুমি তোমার ঘরের খবর নাও। উমর বলল, তুমি কি বলছো? কেন আমি আমার ঘরের খবর নিব? কেন, আমার ঘরের মধ্যে কি হয়েছে? নুআইম বিন আব্দুল্লাহ বলল, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তো মুসলমান হয়ে গিয়েছে, তুমি তোমার আগে ঘরের খবর নাও, তারপর মুহাম্মাদকে অনুসন্ধান করো। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, আগে তুমি তার খোঁজ নাও। উমর এই কথা শোনা মাত্রই আরো বেশি রেগে গেলেন। তার বোন এবং তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের জন্য তারা জীবন মৃত্যুপণ করেছেন, কিন্তু উমর ভাবছেন, আমি জানতে পারি নাই, এটা কি করে হতে পারে? কেননা উমরের বোন এবং উমরের ভগ্নিপতি উমর থেকে এই ঘটনাকে, এই ইসলাম ধর্ম গ্রহণ করাকে লুকিয়েছিলেন। এবার উমর খুব তাড়াতাড়ি তার লক্ষ্যবস্তুকে পরিবর্তন করেছিলেন।
যাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। এবার সে লক্ষ্য পরিবর্তন করে তার বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে দ্রুত গতিতে এগিয়ে চললেন। তার সমস্ত অঙ্গে রক্ত যেন টকবক করে ফুটে উঠতে লাগলো। যখন উমর তার বোনের বাড়িতে পৌঁছালেন, তখন তার বোনের বাড়ির ভিতর থেকে একটি সুমধুর কণ্ঠের আওয়াজ শুনতে পারলেন। উমর বাড়িতে গিয়ে জোর জোর করে ধাক্কা দিতে লাগলেন দরজার মধ্যে। তা দেখে উমরের বোন, উমরের ভগ্নিপতি এবং বাড়ির ভিতরে ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারা ঘাবড়ে গেলেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে আমার দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে? উমর বললেন, আমি উমর। উমরের আগমনের কথা জানতে পেয়ে ঘরের ভিতরের সমস্ত লোক আতঙ্কিত হয়ে উঠলেন। ঘরের ভিতরের লোক এখানে ওখানে লুকাতে লাগলেন। উমরের বোনের নাম ছিল ফাতেমা এবং ভগ্নিপতির নাম ছিল সাঈদ। খাব্বাবের কাছ থেকে এরা দুইজন কোরআন পড়তেন। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এই কাজে নিয়োগ করেছিলেন। অবতীর্ণ আয়াত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উমরের বোন এবং ভগ্নিপতিকে পড়িয়ে শোনাতেন, আর তারা তা শুনে মুখস্থ করে নিতেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সেই সময় তাদেরকে সূরা তহা পড়ে শোনাচ্ছিলেন। উমরের কণ্ঠস্বর শোনার পরে পরেই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কোথাও লুকিয়ে পড়লেন। কোরআনের কয়েকটি পত্র সেখানেই পড়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই কোরআনের পত্রগুলোকে, যার মধ্যে কোরআন লেখা ছিল, সেগুলোকে লুকিয়ে ফেললেন। উমরের ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহু সাহস করে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন। এরপর উমর ভয়ঙ্কর সিংহের মতো গর্জন করে ভিতরে ঢুকে আওয়াজ যেখান থেকে আসছিল সেদিকে খুঁজতে লাগলেন। কিন্তু তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ ছাড়া কাউকে আর ঘরের মধ্যে উমর পেলেন না। উমর ধমক দিয়ে বললেন, আওয়াজ কোথা থেকে আসছিল? তা কিসের আওয়াজ ছিল? সবাই ভীত সন্ত্রস্ত হয়ে উঠলেন। সত্যি কথা বলার মতন সাহস কারোই ছিল না। মিথ্যা করে বলা হলো, কই এখানে তো কিছুই নেই। উমর গর্জন করে বললেন, গোপন করো না। তোমরা কি মনে করছো তোমাদের ইসলাম গ্রহণের খবর আমি জানি না? এই কথা বলে তার ভগ্নিপতি সাঈদকে সজোরে আঘাত করতে লাগলেন উমর। ফাতিমা এই দৃশ্য দেখতে না পেয়ে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করতেই উমর তাকে ছেড়ে দিয়ে তার বোন ফাতেমাকে মারতে লাগলেন। মারের চোটে ফাতেমার মাথা ফেটে গেল। রাগের বশত উমর ভয়ঙ্কর রকমের মারধর করলেন, কিন্তু তাদের মধ্যে ঈমানের আগুন নির্বাপিত হলো না। উমরের মার খেয়ে তাদের ঈমান আরো বহুগুণ বেশি হয়ে জ্বলে উঠল। ফাতেমা এবং সাঈদ নির্ভীকভাবে উদত্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। ইসলামেই আমাদের জীবন, আর ইসলামেই আমাদের মরণ। দুনিয়ার কোনো শক্তি এই বিশ্বাস থেকে আমাদের নিবৃত্ত করতে পারবে না। হ্যাঁ, আমরা মুসলমান। আমরা ইসলামের অমৃত সুধা পান করেছি। ইসলামের জন্য আমরা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। হে উমর, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। প্রিয় দর্শক, এতটা দুঃখ, কষ্ট, আঘাতের পরেও তাদের এই উত্তর শুনে উমর রাদিয়াল্লাহু আনহু স্তম্ভিত হয়ে গেলেন। তাদের এই দৃঢ় কণ্ঠস্বর উমরের হৃদয়কে আঘাত করল। উমর উদ্বেলিত হয়ে উঠলেন। তার নিষ্ঠুর হাত চলতে চলতে থেমে গেল। বোন ফাতেমার মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছিল। এই বেদনাদায়ক দৃশ্য দেখে উমরের হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। তার কৃতকর্মের জন্য নিজের প্রতি ধিক্কার উপস্থিত হল। লজ্জায় মুখ লুকাতে চাইলেন। হঠাৎ পবিত্র কোরআনের একটি ছিন্ন পত্রের উপর উমরের দৃষ্টি আটকে গেল। ওই ছিন্ন পত্রটি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পড়ছিলেন। উমর ওই ছিন্ন পত্রটি দেখে বলল, তোমরা দুজন কি এটাই পড়ছিলে? দাও আমিও একটু দেখি। উমরের বোন বলেছিল, আমার ভয় হচ্ছে, তুমি এটা নিলে আবার ফিরিয়ে দেবে না তো? উমর আশ্বাস দিয়ে বললেন, সেই সাথে শপথ করলেন। বললেন, আমি অবশ্যই এটা ফিরিয়ে দেব, তবুও তুমি এই কোরআনের পত্রটি আমাকে দেখাও। ফাতিমা ছিন্ন পত্রটি উমরের হাতে তুলে দিলেন। ফাতেমা আশা করলেন ইসলামের এই মহা সম্পদের মালিক হওয়ার গৌরব উমরও অর্জন করুক। প্রিয় দর্শক, উমর রাদিয়াল্লাহু আনহু এই পত্র হাতে নিয়ে গভীর মনোযোগ সহকারে পড়তে লাগলেন। পড়তে পড়তেই বিধর্মীদের মন্দ কর্মের আয়োজন দেখে উমরের হৃদয় কেঁপে উঠল। তার মনোজগতের চেহারা সম্পূর্ণ বদলে গেল। উমর চিৎকার করে বলে উঠলেন, কি অপূর্ব সুন্দর আর পবিত্র এই বাণী!
খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নিকটেই লুকায়িত থেকে এসব দৃশ্যবলী প্রত্যক্ষ করছিলেন। এবার তিনি বেরিয়ে এসে বড় খুশি ও আনন্দের সাথে বললেন, হে উমর, আল্লাহর রসুল বড় আক্ষেপ করে দোয়া করেছিলেন, হে প্রভু, হিশামের পুত্র আবুল হাকাম অথবা খাব্বাবের পুত্র উমরকে দিয়ে তুমি ইসলামের সাহায্য করো। হে উমর, আল্লাহর কসম, তোমার দাবিতে কৃত ও আক্ষেপ ভরা দোয়া আল্লাহ মনে হয় শুনেছেন। হে উমর, তুমি প্রভুর সাথে একাত্ম হয়ে যাও, প্রভুকে ত্যাগ করে তুমি কোথাও যেও না। এই কথা শুনে উমর বললেন, আচ্ছা খাব্বাব, তুমি আমাকে বলবে মুহাম্মদ কোথায় আছেন, আমি সেখানে যাব। আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইসলামের জ্যোতিতে আমার হৃদয় জ্যোতির্ময় হয়ে উঠেছে, আমার মধ্যে সত্যের আলো প্রস্ফুটিত হয়ে উঠেছে। আমি এতদিন ভুল পথে পথহারার মতো ঘুরে বেরিয়েছি, আমার এখন পূর্ণ বিশ্বাস জন্মেছে যে বাস্তবিকই মুহাম্মদ একজন নবী। তিনি যে বাণী পেশ করছেন বাস্তবিকই তা আল্লাহর বাণী। প্রিয় দর্শক, উমরের মুখ থেকে এই বাক্য শুনে খাব্বাবের হৃদয়ে আনন্দে উদ্দোলিত হয়ে উঠল। খাব্বাব উমরকে মহানবীর অবস্থান জানিয়ে দিলেন। বললেন, মহানবী এখন সাফা পাহাড়ের নিকটবর্তী স্থানে আকরামের বাড়িতে অবস্থান করছেন। ফাতিমা এবং সাঈদের জীবনে এই আনন্দের মুহূর্ত ছিল খুবই অতুলনীয়। ফাতিমার ভাই আর সাঈদের প্রিয়তম আত্মীয় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। উমর এসেছিলেন কাফির অবস্থায় মুহাম্মাদের রক্তপানের নেশায়, আর ফিরে যাচ্ছেন মহান প্রভুর বান্দা হয়ে, মুহাম্মাদের রক্ষাকারী হয়। উমর দৌড়ে যাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তার পদতলে আশ্রয়ের উদ্দেশ্যে নিজেকে নিবেদনের জন্য। প্রিয় দর্শক, উমর আরকামের বাড়ি পৌঁছে দেখলেন ভিতর থেকে তার ঘরের দরজা বন্ধ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের ভিতরে আছেন। উমর দরজায় খটখট করে আওয়াজ করলেন। ভিতর থেকে বিলালের কণ্ঠস্বর ভেসে এলো, কে? উমর এদিক থেকে উত্তর দিল, আমি খাত্তাবের পুত্র উমর। সে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন অতি প্রিয় ও বিশ্বস্ত সাহাবীকে সঙ্গে নিয়ে, হামজা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর ও বিলাল ও আলী সঙ্গে নিয়ে কিছু আলোচনা করছিলেন। বিলাল এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রসুল দরজার বাইরে খাব্বাবের পুত্র উমর দাঁড়িয়ে অপেক্ষা করছেন, তিনি ভিতরে আসতে চান। দরজা যদি খুলে দেওয়া হয় তাহলে ভিতরে এসে অশান্তি করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালের এই কথা শুনে বললেন, আসতে দাও, তার উদ্দেশ্য শত হইতে পারে। এইভাবে উমর রাদিয়াল্লাহু আনহু মহানবীর কাছে আসলেন এবং মহানবীর হাতের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তিনি এসেছিলেন মহানবীকে হত্যা করার জন্য, কিন্তু ফিরছেন তিনি ইসলামের ছায়াতলে ইসলাম গ্রহণ করে। এটাই হলো হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। প্রিয় দর্শক, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এর সঙ্গে আরো কিছু প্রয়োজনীয় আলোচনা ছিল, সেটা আমি করতে পারলাম না। অন্য কোনো সময়ে এই আলোচনাটি আপনাদের সম্মুখে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।